হজরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সুন্দর, সৎ এবং আল্লাহর প্রিয় বান্দা। তার স্বপ্ন দেখার একটি বিশেষ ক্ষমতা ছিল, যা আল্লাহ তাকে দিয়েছিলেন। একদিন তিনি স্বপ্ন দেখলেন 11টি তারা, সূর্য ও চাঁদ তার কাছে সিজদা করছে। তিনি এই স্বপ্নটি বাবাকে বললেন। বাবা বললেন, এই স্বপ্নের অর্থ মহান, তবে ভাইদের কাছে বলো না, তারা হিংসা করতে পারে। তার ভাইরা সত্যিই হিংসা করত, কারণ তাদের বাবা ইউসুফকে খুব ভালোবাসতেন। একদিন তারা পরিকল্পনা করল ইউসুফকে কোথাও ফেলে দিয়ে আসবে। তারা বাবার অনুমতি নিয়ে ইউসুফকে খেলতে নিয়ে গেল, কিন্তু তাকে এক অন্ধকার কূপে ফেলে দিল। তারপর বাবার কাছে গিয়ে বলল, নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। কিছুদিন পর এক কাফেলা কূপের পাশ দিয়ে যাচ্ছিল। তারা পানি তুলতে গিয়ে ইউসুফকে পেল। তারা তাকে মিশরে দাস হিসেবে বিক্রি করে দিল। মিশরে এক সম্মানিত ব্যক্তি তাকে কিনে নিলেন। কিন্তু আল্লাহর পরীক্ষা এখানেই শেষ হয়নি। একদিন গৃহকর্তা স্ত্রী ইউসুফকে পাপের দিকে ডাকল, কিন্তু তিনি বললেন, আল্লাহ আমাকে এ থেকে রক্ষা করুন। এ কারণে মিথ্যা অভিযোগে তাকে জেলে পাঠানো হলো। জেলেও ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য হারালেন না। আল্লাহ তাকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জ্ঞান দিয়েছিলেন, যার মাধ্যমে একদিন মিশরের বাদশার স্বপ্নের ব্যাখ্যা করে তিনি রাজপ্রাসাদে উচ্চ পদে নিযুক্ত হলেন। অবশেষে তার ভাইরা খাবারের জন্য মিশরে এলো, আর তখনই তারা ইউসুফকে চিনল। ইউসুফ তাদের ক্ষমা করে দিলেন এবং বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি, জীবনে যত কষ্টই আসুক, আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। আল্লাহর ধৈর্যই সফলতার চাবিকাঠি। পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা শিশুটিকে দেখে মুগ্ধ হলেন এবং তাকে নিজের সন্তান হিসেবে লালন করতে চাইলেন। মুসা আলাইহা বড় হতে লাগলেন, কিন্তু তার অন্তরে সবসময় সত্যের প্রতি ভালোবাসা ছিল। একদিন তিনি দেখলেন এক মিশরীয় একজন বনি ইসরায়েলিকে অন্যায়ভাবে মারছে। রাগের বশে মুসা তাকে আঘাত করলেন, আর সে মারা গেল।